নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে আসলাম এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে। তোমরা দেখতে থাকো। এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে চামচের সাহায্যে আমি বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। বেসনটা ফাটানো হয়ে গেছে, এই যে এরকম করে আমি ফাটিয়ে নিয়েছি। এরকম ঘনত্বটা এরকম রেখেছি। এইখানে আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এই যে বেসনের চাপটিগুলো আমি সব টুকরো টুকরো করে নিয়েছি। এবার আমি মিক্সার জারে দিয়ে দেবো, মিক্সার জারে ঘুরিয়ে নেব। এই যে মিক্সার জারে আমি ঘুরিয়ে নিয়েছি, এই যে এইভাবে, বেশি ভাঙিনি, একদম সুজির মতন দেখতে হয়েছে। এই যে এইখানে আমি চিনির ক্যারামেল করে নিচ্ছি, যেহেতু আমি ফুড কালার দেব না। এখানে ক্যারামেলটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি জল। চিনির শিরাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার এটাকে দিয়ে দিচ্ছি। লো আছে, এটাকে নাড়াতে থাকি। বেসনের মিশ্রণটা ভাজা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি সেই চিনি। দিয়ে দিচ্ছি 4টে এলাচ গুঁড়ো করে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আদা ভাঙা করে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আরও 1 চামচ দিয়ে দিলাম। পাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। দেখেছেন একদম পাকটা কত সুন্দর হয়েছে। আমি এখানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি, আমি এখন এতে নামিয়ে নেব। এই যে নামিয়ে আমি পাকার তলায় নিয়ে এসেছি, ঠান্ডা হওয়ার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে গরম গরম বানিয়ে ফেললাম মতিচুরের লাড্ডু। কার কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। এর থেকে ভালো কিছু বানাতে পারি কি না সবসময় চেষ্টা করব।
মতিচুরের লাড্ডু হয়ে গেছে আমার বানানো। কে কে খাবে চলে আসো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে। মতিচুরের লাড্ডু ঝটপট করে বানিয়ে ফেললাম। মাত্র 2-1টা উপকরণ দিয়ে মতিচুরের লাড্ডু বানিয়ে ফেললাম। বেশি সময়ও লাগে না, খুব ইজি হয়ে যায়। আজকের রেসিপি এই পর্যন্ত। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে। কালকে দেখা হবে।